আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর আপনাদের সাথে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে আমার রান্না করছে আমার আম্মু। তো ১ কেজি গরুর মাংস নিয়েছি আমরা। গরুর মাংস ভুনা করব এখানে। তো তারপরে ওইটাতে দিয়ে দিচ্ছি হলো সয়াবিন তেল। তারপরে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি করে কাটা। আপনারা চাইলে এটা পরেও দিতে পারেন, এটা অপশনাল। তো আমরা একসাথে দিয়ে দিচ্ছি, বেশি দেইনি, ৩-৪টার মতো মরিচ ফালি দেওয়া হয়েছে এখানে। তো আপনারা ঝাল বেশি গেলে আর বেশি দিতে পারেন। আর আমরা দিয়ে দেবো এখানে ১.৫ টেবিল চামচের মতো মরিচ গুঁড়া। তারপর এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়াটা আমরা পরিমাণ মতো, চামচেরটা নাই বললাম। তো আম্মু সবসময় এভাবেই রান্না করে আন্দাজ মতো। তো আপনারা যারা রান্না এক্সপার্ট তারা আন্দাজ মতো দিয়ে দেবেন। তো দিয়ে দিলাম হলুদ গুঁড়া। আর অ্যাকচুয়ালি আমি জব করি বিধায় আমার ভিডিওটা শেয়ার করা হয় না। তো ফ্রাইডে ছাড়া ওইভাবে ছুটিও পাই না যে ভিডিও করব। তো আজকে আমার ছুটি ছিল তাই ভিডিওটা করলাম। তারপর আমরা এখানে দিয়ে দিলাম হলো ধনিয়ার গুঁড়া। তো দেখতেই পাচ্ছেন। তারপরে দিয়ে দিচ্ছে হলো গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা আমরা সবগুলো মশলা একদম ভেঙে রোদে শুকিয়ে তারপর একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি। এখানে আন্দাজ মতো গরম মশলা গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যখন রান্না হয়ে যাবে তখন স্বাদ মতো লবণ দিয়ে আপনারা টেস্ট করে তারপরে মাংসটা রান্না করে নেবেন। তো এখানে আন্দাজ মতোই আম্মু লবণ দিয়েছে। তারপরে এখানে আমরা দিয়ে দিব আদা রসুন পেস্ট। তো আদা রসুন পেস্ট আমি সবসময় আম্মু একদম বাজার থেকে না মাসের জন্য আদা রসুন পেস্ট করে রাখে। তো ওইটাই আমরা আদা রসুন পেস্ট একটু, যদি গরুর মাংসতে একটু আদা রসুনের পেস্টটা বেশি দিলে বেটার হয়। তো আমরা এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি বেশি করে। দেখেন আম্মু সুন্দরভাবেই গরুর মাংসটা আমি মেখে নিচ্ছে এবং সুন্দরভাবে এটা এভাবে দিলে গরুর মাংস টেস্টটা অনেক ভালো আসে এভাবে ভুনা করাচ্ছে। তো দেখেন সুন্দরভাবে হলো আপনারা গরুর মাংসটাকে সুন্দর করে মাখা মাখা করে নেবেন সব মশলা একসাথে করে। তো এভাবে মেখে নিলে গরুর টেস্টটা আসলেই অনেক ভালো হয়। তো দেখেন আপনারা সুন্দরভাবে আম্মু মেখে নিচ্ছে। তো হাতে মশলা ছিল আম্মু একটু পানি অ্যাড করে নিচ্ছে হাতে। তারপরে এটা আপনারা আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিবেন। তারপরে রান্না করার জন্য চুলা কষিয়ে নেবেন এবং যতক্ষণ তেল ছেড়ে না আসে ততক্ষণ কষাবেন। কষানো হয়ে গেলে দেন আমরা ঝোল দিয়ে মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। এই যে দেখেন আমাদের মাংস রান্না প্রায় শেষ। তো একটু জিরা গুঁড়ো নিয়ে আপনারা নামিয়ে নেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।